আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পিছে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আমি দীর্ঘদিন পর্যন্ত ভিডিও বানাইছি এবং আমার ভিডিও কিন্তু শুরু এই জায়গা দিয়েই। আপনারা আমার শুরু দিকের ভিডিওগুলো দেখলে দেখবেন যে আমি এই জায়গায় ভিডিও বানাইছি এবং দীর্ঘদিন পর্যন্ত এই জায়গাটাকে আমি স্টুডিও মনে করে এই জায়গায় কিন্তু আমি ভিডিও বানাতাম এবং দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই জায়গায় আমি ভিডিও বানিয়ে আসছি এবং এই জায়গাতেই আপনারা ভিডিওগুলো দেখতেন। এটা হচ্ছে আমার মাদ্রাসার দ্বিতীয় তলায়, আমার চেম্বারের পাশে, মানে আমি যেই রুমটায় থাকি পাশের একটা রুমে খুব নিরিবিলি রুমটা ছিল। আর রাস্তার কাছেও যদিও রাস্তার কাছে অনেক সময় দেখবেন আমার ভিডিওতে আপনারা বিভিন্ন সাউন্ড পাইতেন, রাস্তার গাড়ির সাউন্ড, বাচ্চাদের সাউন্ড পাইতেন, মাদ্রাসার বাচ্চারা, এতিমখানার বাচ্চারা, এদের সাউন্ড পাইতেন। তো যেটা মূল কথা হচ্ছে, এই জায়গায় আজকের পর থেকে আর কখনো আমাকে ভিডিওতে দেখবেন না। এখন নিয়মিত যে পিছনে সাদা থাকে বা যেটা, ওটা হচ্ছে আমার যে রুমে আমি থাকি ওই রুম বা আমার চেম্বারের পিছনের জায়গাটা আর কি, ওই জায়গা আপনারা দেখেন। কিন্তু এই জায়গায় আজকের পর থেকে আর কখনো আপনারা দেখবেন না, কারণ এই রুমটা আমার অন্য স্টাফদেরকে দিয়ে দেবে এবং এই রুমের কালারও একটু, যেহেতু বিভিন্ন জায়গা নষ্ট হয়ে গেছে, কালারটাও নষ্ট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ করবো। তো এই জায়গায় আপনারা আমাকে ভিডিওতে দেখবেন না। এই জায়গাটা আমি খুব মিস করব, কারণ আমার ভিডিও কিন্তু এই জায়গা থেকে আমি বানানো শুরু করছিলাম। তাই এই জায়গাটা আমি খুব মিস করবো এই জায়গাটাকে আমি খুবই মিস করব। এবং আমার খুব পছন্দের একটা জায়গা ছিল এই রুমটা, এবং এখানে বসে আমি ভিডিও বানাতাম, আমার ক্যামেরাম্যান সামনে থাকতো। যদিও এখনও ক্যামেরাম্যান থাকে ভিডিওতে, সমস্যা নেই, কিন্তু আহ, জায়গাটাকে আমার খুব ভালো লাগে, এই জন্য ভিডিও বানিয়ে আপনাদেরকে দিলাম। আর বিশেষ করে যেহেতু আমি তন্ত্রমন্ত্র কবিরাজি নিয়ে কাজ করি এবং আপনারা বিভিন্ন সময় বিশ্বাসের সাথে আমাকে কাজগুলো দেন, আমি আপনাদের সম্পূর্ণ বিশ্বাস কিন্তু ধরে রাখার চেষ্টা করি সব সময়। এবং বিশেষ করে বশীকরণ, বিচ্ছেদ, মরণবান, যিনি আক্রান্ত, এই সংক্রান্ত কাজে যারা আমার কাছে আসেন, আমি 100% আপনাদের কাছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আজ পর্যন্ত কোনো বাবার বেটায় কথা বলতে পারবে না, কারো 1 টাকা আমি মেরে খেয়েছি কেউ বলতে পারবে না। আমি তো ওপেনলি বলি লাইভে এসে যে কেউ যদি পান আমার থেকে টাকা, আমার চেম্বারে আসেন, এসে আমার থেকে টাকা নিয়ে যান। আমার চেম্বারের লোকেশন সব কিছু তো দেওয়া আছে অনলাইনে, আপনারা আসেন, সমস্যা কী। কিন্তু আজ পর্যন্ত কোনো বাবার বেটায় কথা বলতে পারবে না কারো থেকে আমি অযথা 1 টাকা মেরে খেয়েছি, এ কথা কেউ বলতে পারবে না। তো যেটা মূল কারণ সেটা হচ্ছে, আজকের পর থেকে আপনারা আমাকে এই জায়গায় দেখবেন না। এই জায়গাটাকে, এই পিছনের যে জায়গাটায় যেখানে বসে আমি ভিডিও বানাতাম, এই জায়গাটাকে আমি খুব বেশি মিস করব। এবং জায়গাটা আজকে যেহেতু মিস্ত্রি আসছে জায়গাটা নষ্ট করে ফেলবে, আমার খুব মায়া লাগতেছে। তারপরেও কিছু আমার করার নেই, কারণ পৃথিবী তো স্থায়ী না কোনো জিনিসই। পৃথিবীতে কোনো জিনিসই স্থায়ী না, অস্থায়ী সব জিনিস। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।